আমার যেদি কালো 10 বছর পুরনো দাগ ছোপ কালো ভাব মাত্র 3 দিনে দূর হয়ে গেছে। আমার স্কিন আয়নার মতো চকচক করতে শুরু করেছে। যদি তুমি তোমার যেদি দাগ ছোপ মেলাসমা পিগমেন্টেশনের দাগ নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছো আর তোমরা চাও ইনস্ট্যান্টলি ত্বকের যেদি দাগ ছোপ ময়লা দূর করে পরিষ্কার ফর্সা করে দিক, তো আজই এই রেমেডিটা ব্যবহার করো। এটা তোমার যেদি দাগ ছোপ 10 বছর পুরনো হোক কিংবা 20 বছর গভীর হোক, প্রেগনেন্সির পরে আসুক বা হরমোনাল চেঞ্জেসের জন্যই আসুক, তো এটা তোমার যেদি দাগ ছোপকে 3 থেকে 4 দিনে খতম করে দেয়। আজকের এই রেমেডিটার রেজাল্ট দেখে তোমরা আশ্চর্যচকিত হয়ে যাবে বন্ধুরা। শুধুমাত্র তুলসী পাতা দিয়ে এমন একটা নুস্খা তোমাদেরকে আজকে বলবো, এমন একটা ক্রিম বানানো বলবো যার ব্যবহারে যেদি কালো দাগ ছোপ গোড়া থেকে খতম হয়ে যাবে। তো তুলসী পাতার রসের মধ্যে শুধুমাত্র এটা মিশিয়ে তোমার হাতে পায়ে লাগিয়ে নাও। যত ট্যানিং, কালো ভাব, মরা চামড়া রয়েছে, বছরের পর বছর জমে থাকা ময়লা সব একেবারেই গায়েব হয়ে যাবে আর তোমার হাত পায়ে খুব সুন্দর নিখার আসবে। তোমার স্কিন দুধের মতো ফর্সা সাদা হয়ে যাবে। এই রেমেডি মাত্র একবার ব্যবহারেই তোমার পাতলা ঝুলে যাওয়া চামড়া টান টান হবে, মুখ হয়ে উঠবে ধপধপে ফর্সা, খুব সুন্দর নিখার আসবে ত্বকে বছরের পর বছর জমা ট্যান, কালো পরত, ময়লা, দাগ ছোপ দূর করে ত্বক ধপধপে ফর্সা করে দেবে, উজ্জ্বল করে দেবে নিমেষেই। তাহলে চলো দেখে নিই রেমেডিটা। বন্ধুরা, এখন নামি দামি হাইড্রা ফেশিয়াল, O3 ফেশিয়ালের কাছে এই ফেশিয়াল অনেক বেশি ফিকে পড়ে যায়, কেননা এই রেমেডিটা এতটা ভালো কাজ করে। আর এটার বিশেষ কথা হলো এটা বাচ্চা, বুড়ো, যুবতী সবাই লাগাতে পারবে। বন্ধুরা, এই রেমেডিটা বানানোর জন্য আমাদের চাই তুলসী পাতা, যেটা দাগ ছোপ দূর করার জন্য অনেক বেশি উপকারী, কেননা এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস আর রক্তশোধক গুণ, যা আমাদের স্কিনের মধ্যে মেলানিনের মাত্রা কম করে আর ত্বকের রঙকে ফর্সা করে দ্রুত। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস মোটা বড় পিম্পল বা ব্রণকে দূর করে দেয় রাতারাতি। স্কিনের মধ্যে হাইপার পিগমেন্টেশন, ডিপ পিগমেন্টেশনকে সঙ্গে সঙ্গে ঠিক করে দেয়। এটা স্কিনে মেলানিনের মাত্রাকে কম করে দেয়, যাতে দাগ ছোপ খুব দ্রুত তোমার কম হয়ে যায়। আর এটা ব্যবহার করার জন্য অনেক বেশি তামঝাম করার দরকার নেই। এটা কিভাবে বানাচ্ছি সেটা শুধুমাত্র ফলো করো, কেননা এটার রেজাল্ট রাতোরাত পাওয়া যায়। তো ভিডিওটা পুরো দেখো, একটাও স্টেপ যাতে মিস না হয়। এটা বানানো আর লাগাতে কোনো রকম প্রবলেম যাতে তোমাদের না হয়, নইলে কিন্তু রেজাল্ট 40 থেকে 50% পাওয়া যায়। তো তোমাদের এখানে নিয়ে নিতে হবে 15 থেকে 16টা তুলসী পাতা। তো তুলসী পাতাগুলোকে ডাল থেকে ছিঁড়ে ভালো করে ধুয়ে নাও আগে। এরপর এই তুলসী পাতাগুলো একটা গ্রেটারের মধ্যে দিয়ে দেব, এটাকে গ্রেট করতে হবে। তো বন্ধুরা, তুলসী পাতার রসটাকে এখানে বার করব আমরা। তো তোমরা এখানে গ্রেটারের ব্যবহার করতে পারো বা সিল বাটায় তোমরা এখানে বেটে নিতে পারো, কিংবা হামাল দিস্তিতে এটা পিষে রসটাকে বার করে নিতে পারো। বন্ধুরা, আয়ুর্বেদিক নুস্কা, এটা খুব সুন্দর একটা আয়ুর্বেদিক শাস্ত্রে কিন্তু এই তুলসী পাতা আমরা খুবই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। এই তুলসী পাতা হয় যেটা আমরা খাই কিংবা রেমেডির মতো করে ত্বকে লাগাই। এটা আমাদের সমস্ত রকম সমস্যা দূর করে, আমাদের স্বাস্থ্যের যেমন সমস্ত সমস্যা দূর করে, এই তুলসী পাতা কিন্তু অনেক রোগ নিরাময়ে সাহায্য করে। আমাদের ত্বকের কিন্তু অনেক দাগ ছোপ দূর করে এই তুলসী পাতা তেমনই। তো এখানে বানানোর যে প্রক্রিয়াটা সেটা কিন্তু মন দিয়ে তোমরা দেখো। যদি তোমার চেহারায় অনেক বেশি লাল কালো তিলের সমস্যা থাকে, তাতে এটা লাগালে সেটাও না খোসার মতো চেহারা থেকে উঠে যায়, এতটাই ভালো এটা। আর এটা তোমার চেহারা থেকে মরা চামড়াকে, মরা যে সেলসগুলো জমে থাকে সেগুলো কিন্তু খুব সহজেই বার করে দেয়। তো তুমি এটা ব্যবহার করে দেখো, আমি বলে দিচ্ছি যেভাবে, সেইভাবে ব্যবহার করলে দারুণ সুন্দর রেজাল্ট পাওয়া যায়। তো বন্ধুরা, গ্রেট করে নিয়েছি, এবার তোমাকে একটা ছাঁকনি বা সুতির কাপড় দিয়ে এটা ছেঁকে নিতে হবে। দেখো, তুলসী পাতার রসটা তাহলে খুব সুন্দরভাবে চুইয়ে নিচে পড়ে যাচ্ছে। একটা বাটিতে আমি তুলসী পাতার রসটা ছেঁকে নিচ্ছি। এই রেমেডিটা যেটা আমরা ব্যবহার করতে চলেছি, এটা কিন্তু তোমার খুব ভালো কাজ দেয়। আর তোমাদেরকে কিন্তু এখানে ফ্রেশ তুলসী পাতায় নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে রসটা অনেকটা বেশি পরিমাণে আর খুব ভালোভাবে চুইয়ে নিচে পড়তে থাকে। তো একদম ফ্রেশ তুলসী পাতা ছিঁড়ে ব্যবহার করার চেষ্টা করবে। 2 থেকে 3 বছর আগে আমার ত্বকে অনেক বেশি দাগ ছোপ ছিল, পিগমেন্টেশনের হার এত বেশি বেড়ে গিয়েছিল, কেননা আমার ত্বক অনেক বেশি কালো ছিল। লোক বলতো যে এটা তোমার চেহারায় কী হয়ে গেছে। অনেক ট্রিটমেন্ট, অনেক প্যাক, অনেক পার্লারে চক্কর লাগিয়ে আমি ক্লান্ত ছিলাম, কিন্তু সেই টাইমে আমি এই তুলসী পাতার ব্যবহার আমার ত্বকে করি, যেটা আমার স্কিনের পিগমেন্টেশন, মেলাসমার ছোপকে রবারের মতো তুলে দিয়েছে। আমার স্কিন একদম প্লেন সীসার মতো চকচক করে, আর স্কিনের মধ্যে কোনো রিঙ্কলস, ছাইয়া আসতে দেয় না। আয়নার মতো জলজলে একদম করে দেয় তোমার ত্বক।
বন্ধুরা এখন এই তুলসী পাতার রস থেকে আমি 1 চামচ তুলসী পাতার রস একটা বাটিতে তুলে নেব, আর এতে আমরা ক্রিমটা রেডি করব, বাকিটা আমরা ফ্রিজে স্টোর করে রেখে দেব। তো বন্ধুরা 1 চামচ তুলসী পাতার রসের সাথে এখানে আমি মেশাবো লেবুর রস। এই লেবুর রসের মধ্যে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড থাকে, যেটা আমাদের ত্বকের সেলসের ভেতরে প্রবেশ করে সেলসগুলোকে উজ্জ্বল করতে সাহায্য করে, ফলে আমাদের স্কিন কিন্তু অনেক গ্লোয়িং দেখায়। আর এটা আমাদের ত্বকের দাগ কমাতে সাহায্য করে, কালো দাগ দূর করে, স্কিনের পিগমেন্টেশনের মাত্রাকে কম করতে সাহায্য করে, মুখের নোংরা ময়লা এবং অতিরিক্ত তেলটাকে দূর করতে সাহায্য করে, ফলে আমাদের ত্বকে ব্রণ ফুসকুড়ি কম হয়। এর সাথে মেশাবো অ্যালোভেরা জেল। তো এখানে 1 চামচই আমি অ্যালোভেরা জেল মেশাবো। আমি মিথ্যে কথা বলছি না বন্ধুরা, 3 থেকে 4 বার ব্যবহারে এটার রেজাল্ট এমন পাওয়া যায় যে তুমি নিজেই বলতে বাধ্য হবে কী দারুণ নুস্খা তুমি দিলে। মাত্র 1 চামচ রসের সাহায্যে তোমার ত্বকের মধ্যে মেলাসমা, পিগমেন্টেশন একদম সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। তো বন্ধুরা এর সাথে আমি অ্যালোভেরা জেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই অ্যালোভেরা জেল আমাদের স্কিনের মধ্যে জ্বালা পোড়া, ত্বকের ফোলা ভাব খুব সহজে দূর করতে সাহায্য করে, ত্বকের লালচে ভাবকে শান্ত করে। এই প্যাকটা না তোমার ত্বককে আর্দ্রতা যোগাতে সাহায্য করে, যার ফলে তোমার ত্বক নরম আর সতেজ দেখায়। রোদের কারণে ত্বকে যে কালো ছাপ বা জ্বালা পোড়া হয় সেই সমস্ত সমস্যাকে দ্রুত আরাম দেয় আর ত্বকের স্বাভাবিক রং ফিরিয়ে আনতে সাহায্য করে। তো তুলসী পাতা একটা খুবই সুন্দর অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান, যা আমাদের এই অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে ময়শ্চারাইজিং উপাদান হিসাবে ত্বকের ভেতর থেকে খুব সুন্দর উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। তো বন্ধুরা এরপর ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর ক্রিমের মতো একটা হয়ে গেছে, একটা সবুজ রঙের ক্রিমের মতো হয়ে যাবে যখন এটা মেশাবে। দুটো উপাদান খুব ভালোভাবে যখন মিশে যাবে খুব সুন্দর একটা ক্রিমের মতো হয়ে যাবে। ডেইলি শোয়ার আগে এটা ভালোভাবে স্কিনে লাগিয়ে মাসাজ করতে হবে, তাতে কিন্তু ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে, ত্বকের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়বে, তোমার স্কিন ভেতর থেকে গ্লোয়িং হবে। এইভাবে লাগিয়ে তোমরা শুয়ে পড়বে, সকালে উঠে দেখবে স্কিন সিসার মতো চমকাবে। স্কিন একদম খারাপ হয়ে যাক, ঝুলে যাক, বুড়ি হয়ে যাক, তার আগে এটা মাখা শুরু করে দাও। এটা তোমার ত্বক টান টান রাখবে, ত্বকে বয়সের ছোপ পড়তে দেবে না, ফর্সা ধপধপে করে দেয় তোমার ত্বক। তোমরা আমার ত্বক দেখতে পারছো কত বেশি সাদা ফর্সা লাগছে। 2 থেকে 3 বছর আগে আমার স্কিন কিন্তু এমন ছিল না, আমার স্কিনে এরকম ছিল, এত বেশি দাগ ছোপ ছিল, মুখ কালো ছিল, চেহারার রং অনেক বেশি ডার্ক ছিল, হাত পা কালো ছিল। এখন আমার স্কিন এমন হয়ে গেছে। তো ডেইলি আমি যেইভাবে লাগাচ্ছি সেইভাবেই আমি লাগিয়েছি। স্কিন আগে এমন খারাপ ছিল যে তোমরা ভাবতেই পারবে না আমি কত টাকা খরচ করেছি, কিভাবে কাটিয়েছি। প্রত্যেকটা লোক বলতো কী হয়েছে তোমার স্কিন এত কালো কেন, লোকের কাছে লজ্জা লাগতো। বাট এই রেমেডিগুলো যখন থেকে ট্রাই করা শুরু করেছি, এই রেমেডিগুলো মানে কামাল করে দিয়েছে আমার স্কিনের জন্য। আমার স্কিনে এখনও কিন্তু বোটক্সের মতনই গ্লো আসে। গ্লুটাথায়ন ব্যবহার করলে যেমন স্কিন চকচক করে, গ্লোয়িং হয়ে যায়, ফর্সা হয়ে যায়, সেরকমই কিন্তু এই রেমেডিটা আসার দিয়েছে। তো অবশ্যই এটা ট্রাই করো, আমি চাই তোমরাও ঠিক এরকমই রেজাল্ট পাও। তো ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। সো আই হোপ গাইস আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। রেমেডিটা ট্রাই করো, কতটা ভালো রেজাল্ট পেলে সেটা কমেন্ট ডাউন করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল।